আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হাওড়া কলকাতা। আরজিকরে চিকিৎসককে ধর্ষণ, খুন এবং আর্থিক দুর্নীতির মামলায় টানা 11 দিন সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজিকর মেডিকেলে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করেছে সিবিআই। এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে নামলেও ইডিও, ইসিআইআর দায়ের করল তারা। প্রথমে তারা তালা থানার যে এফআইআর হয়েছিল সেই এফআইআর এর কপি সংগ্রহ করেন। তারপর ইডি সূত্রের খবর ইতিমধ্যেই তারা সিবিআই এর কাছ থেকে সিবিআই এর যে এফআইআর এর কপি, যেখানে আইপিসি 420, 120B এবং প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্টের 7 নম্বর ধারায় এফআইআর করা হয়েছে, সেই এফআইআর এর কপি তারা সংগ্রহ করেছেন। সূত্রের খবর, কিভাবে এই দুর্নীতি হলো সেই তদন্ত বর্তমানে খতিয়ে দেখছে সিবিআই। অন্যদিকে কোনো আর্থিক অনিয়ম হয়ে থাকলে সেই টাকার অঙ্কটা কত এবং সেই টাকা কোথায় গেছে তা খতিয়ে দেখবে ইডি। এদিকে এই দিন আলিপুর আদালতে একটি রিপোর্ট পেশ করে সিবিআই। রবিবার একযোগে 15 জায়গায় তল্লাশি চালিয়ে যে তথ্য মিলেছে তা আদালতে তুলে ধরা হয় সিবিআই এর তরফে। পাশাপাশি সিবিআইয়ের পক্ষ থেকে মূল মামলার সঙ্গে আরও একটি জামিন অযোগ্য ধারা যুক্ত করার আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে। আরজিকর মামলায় আর্থিক দুর্নীতির যে তদন্ত ইতিমধ্যে সিবিআই এর আধিকারিকরা করছেন, সেই তদন্তে তল্লাশি চালিয়ে কি উদ্ধার হলো রিপোর্ট আকারে পেশ করলেন তারা আলিপুর আদালতে। তার পাশাপাশি তারা একটি নতুন সেকশন যাতে যুক্ত করা যায় সেই জন্যও আবেদন করেছেন। মঙ্গলবারও নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ, চন্দন লৌহ এবং আরজিকরের ফরেনসিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোম। কালকে কি আপনাকে দেখেছে দেবাশিস বাবু? না, আমার কমপ্লিট হয়ে গেছে। সম্পূর্ণ মিথ্যা। ইতিমধ্যে মূল অভিযুক্ত সঞ্জয় রায় সহ ঘটনায় 7 জনের পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই। এদিন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অনুপ দত্তর পলিগ্রাফ টেস্টের জন্য শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছে তারা। প্রকাশ সিনহা, আবির দত্ত ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।